নবীজির সাহাবীরা রে কেন আমি কান্দি তোমরা শুনতে চাচ্ছ? সাহাবীরা বলেন, সালমান ফারসি গো, কেন তুমি কান্না করিতেছ একটু বলো। সালমান ফারসি বলেন, ও নবীর সাহাবীরা, আমি সালমান ফারসি অসুস্থ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করব। কিন্তু নবীর সাহাবীরা রে শোনো, আমাকে আমার ধন সম্পদ আমাকে কষ্ট দিচ্ছে। কি দিচ্ছে? ধন সম্পদ আমাকে কষ্ট দিচ্ছে। ও নবীর সাহাবীরা, আমার যদি এখন মৃত্যু হয়, আমার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আমাকে কষ্ট দিবে। কোন চেয়ার নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো, আমার নবীর সামনে দাঁড়াবো। আমার নবী, তার কোনো ধন সম্পদ ছিল না, খালি একটা মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন, তার সঙ্গে কোনো কিছু যায় নাই। আমি সালমান ফারসি, আমাকে ধন সম্পদ আমাকে কষ্ট দিচ্ছে, তাই আমি কান্না করিতেছি। নবীর সাহাবীরা বলেন, সালমান ফারসি গো, বলো বলো, আপনার কোন কোন ধন সম্পদ আপনাকে কষ্ট দিচ্ছে? ইরাকের গভর্নর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে দেখো, আমার হাতে একটা লাঠি আছে। বলে হ্যাঁ। আমার মাথায় একটা পাগড়ি আছে। বলে হ্যাঁ। আমার শরীরে জামা আছে। বলে হ্যাঁ। আমার বাসায় একটা খাবারের মতন কাঠের প্লেট আছে, আর একটা কাঠের গ্লাস আছে। ইয়া ছাড়া আর কোনো আমার ধন সম্পদ নাই। এই সম্পদগুলো আমাকে কষ্ট দিচ্ছে। বলো 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 রে, এইগুলো যদি আমি রেখে চলে যাই, আমার মালিক না জানি আমার সঙ্গে কেমন ব্যবহার করে। সুবহানাল্লাহ। এরকম সম্পদ একজন ভিক্ষুক ফকির তারও বেশি আছে, আছে না নাই? যে ভিক্ষা করে খায় এর থেকে বেশি আছে না? নবীর সাহাবী এই কয়টা জিনিস নিয়ে খুব টেনশন আছে, খুব চিন্তিত আছে, যেগুলো জিনিস আমি রেখে চলে যাব, না জানি আমার রব আমাকে কি জিজ্ঞাসিত করে। ও সালমান ফারসি, তুমি এগুলো কেন রেখে আসছো? সাহাবীরা বলেন, সালমান ফারসি গো, আপনি চিন্তা করবেন না, যতদিন আপনি দুনিয়ায় আছেন, কথা দিলাম ততদিন আপনি এগুলো ব্যবহার করবেন। যেদিন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, সেদিন আমরা আপনার যত ধন সম্পদ আছে সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ তাআলা বলেন, আমি আদেশ করছি। কি করছেন? কে আদেশ করছেন?
আল্লাহ আদেশ করছেন। আল্লাহ নিজে বলছেন যে আমি আদেশ করছি তোমাদেরকে, নারী বলেন আর পুরুষ বলেন প্রত্যেককে আদেশ করতেছেন যে আমি তোমাদেরকে আদেশ করছি ওয়াকাদা রাব্বুকা, আমি প্রতিপালক তোমাদেরকে খাওয়াই, তোমাদেরকে পড়াই, তোমাদের ঘুমানোর ব্যবস্থা করেছি, তোমাদের জমিনে চলাচলের ব্যবস্থা করেছি, সেই রব আমি তোমাদেরকে আদেশ করেছি। আমি তোমাদেরকে নিঃশ্বাস ছাড়ারও ব্যবস্থা করে দিয়েছি, নেওয়ারও ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? নিঃশ্বাস যদি ভেতরে যায় আর যদি বের না হয় তাহলে আপনি কি হবেন? মৃত্যু। ছাড়ছেন, নেওয়া গেল না, নিছেন, ছাড়া গেল না, তাহলে তাকে মৃত্যু বলা হবে, ঠিক কিনা? তাহলে সেই রব বলতেছেন যে আমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, সেই রব তোমাকে বলছি যে আমি তোমাকে আদেশ করছি। কি করছেন? আদেশ, আদেশ করছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমার ইবাদত করবে। কি করবেন? আমার ইবাদত করবেন, আমার গোলামি, যত রুকু সিজদা সব আমার করতে হবে। কোনো পীর বাবার নামে সিজদা দেওয়া যাবে না। যাবে? পীরের নামে সিজদা দেওয়া যাবে? মাজারে সিজদা দেওয়া যাবে? তা সিজদা দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ঘর মসজিদে সিজদা দিতে হবে। কোথায়? মসজিদে সিজদা দিতে হবে। যখন কোনো কারণবশত আপনি খেতে খামারে যেখানেই থাকেন আজান হয়ে যাবে, সেখানে আপনি সালাত আদায় করবেন, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন তোমরা আমার ইবাদত করবে। ইবাদত কিভাবে করতে হবে এর একটা বিষয় আছে, আছে না নাই? ইবাদত কতদিন করবেন, কিভাবে করবেন, এই কথাটি আল্লাহ তাআলা বলতেছেন। প্রথমে সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদের অনর্থক অকারণে সৃষ্টি করেছি? কে বলছেন? আল্লাহ বলতেছেন আমি কি তোমাদের অনর্থক অকারণে সৃষ্টি করেছি? তোমরা খালি বিড়ি খাবে আর সময় পার করবে, তোমরা পানের সাথে জর্দা খাবে আর সময় পার করবে, পানের সাথে চুন খাবে আর সময় পার করবে, নামাজ ছাড়া তোমার সময় পার করবে, তোমরা সুদ খাবে আর ঘুষ খাবে আর সময় পার করবে। এই কারণে কি আমি তোমাদের সৃষ্টি করেছি? কথা বলেন, আল্লাহ কি আমাদের এই কারণে সৃষ্টি করেছেন? এই কারণে সৃষ্টি করেন নাই। ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমাদের অনর্থক অকারণে সৃষ্টি করি নাই। তোমরা দুনিয়াতে হায়াত পেয়ে তোমরা নিজেকে অনেক কিছু মনে করো, নিজেকে অনেক শক্তিশালী মনে করো। তুমি জানো না তোমার হায়াত কতটুকু, যে কোনো মুহূর্তে তোমার হায়াত শেষ হতে পারে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যতদিন তুমি জীবিত আছো এটা তোমার জন্য একটা খাস রহমত। কি খাস রহমত? তুমি জানো না তোমার বাবা যিনি পৃথিবীর বুকে নাই, সেও কত আশা আকাঙ্ক্ষা নিয়েছিল, আমি এ করব সে করব, কত আশা নিয়েছিল। এক মুহূর্তের মধ্যে সব আশা শেষ করে
আজকে তাকে জমিনে একা একা থাকতে হচ্ছে। কত বলেন ঠিক কিনা? মানুষ কত আশা করে, আশার জায়গা পড়ে থাকে, কিন্তু মানুষ থাকে না। ঠিক কিনা? মানুষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা পাপের সঙ্গে জড়িয়ে থাকো, পাপ করতে করতে তুমি তওবা করার সুযোগ পাও নাই, পাপ করছি আর একটু করি, পরে তওবা করব, সুদ খাচ্ছি আর একদিন একটু খাই, 1 লাখ নাগাছি 2 লাখ হোক, 5 লাখ নাগাছি 10 লাখ হোক, 20 লাখ হলে তারপরে আমি তওবা করব। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, জারহুম ইয়াকুলু ইয়াতামাত্তাউ ওয়া ইলুহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলেন, ওকে খেতে দাও, যতদিন খায় খাক, ওকে ছেড়ে দাও, যতদিন চলে চলুক। যখন আর সময় একেবারে শেষ প্রান্তে এসে যাবে, তখন আর তওবা করার সুযোগ থাকবে না, তখন শুধু আর আফসোস ছাড়া আর কিছু রবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি ভালো কাজ করতে থাকো আর যদি মন্দ কাজ করতে থাকো, যে অবস্থায় তুমি থাকো, ইলাইনা লা তুরজাউন, ওই অবস্থায় তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর ভয় যার ভিতর থাকবে, সে কখনো নামাজ নষ্ট করবে না। করবে? আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে একটা পাপের কারণে তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। সেটি হলো অলসতা। অলস যার ভেতর আছে, এই ব্যক্তি অলসের কারণে সে জাহান্নামী হবে। কি কারণে জাহান্নামী হবে? অলস। যেমন শীতের দিন ফজরে আযান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান দিচ্ছে মুয়াজ্জিন, ন্যাপ কম্বল যেটাই আপনি গায়েতে থাকেন, সে আপনাকে বলবে, খবরদার, উঠলেই ঠান্ডা লাগবে, ওঠা যাবে না, অজু বানানো যাবে না, ঠান্ডা পানিতে অজু করা যাবে না, মসজিদে যাওয়া যাবে না, এমনকি তো বাড়িতেও নামাজ পড়া যাবে না, ঘুমা। যখন সকাল 10টা বাজবে, ভদ্র হয়ে একটা ব্রাশ নিয়ে ইমরে এক ঠেলা উমরে এক পেলা। ঠিক কিনা? এটার নাম কি? অলস। অলসে আপনাকে বলবে ঘুম থেকে ওঠা যাবে না। আপনি উঠতে চাইবেন, ওই কম্বল দিয়ে আপনার জেবে থাকে। আপনি উঠতে চাইবেন, খেতা দিয়ে আপনি মুড়িয়ে যখন শুয়ে পড়বেন। এমন হয় কি হয় না? সেটার নাম কি? অলস। অলসে আপনাকে আটকিয়ে রাখলো, বেঁধে রাখলো, আপনাকে ভালো কাজ করতে দিল না। আপনার ইচ্ছা ছিল যে মুয়াজ্জিন আযান দিয়েছে, আমি সালাত আদায় করব, কিন্তু সেই সুযোগটা আপনাকে দেওয়া হলো না। অলসে আপনাকে দিচ্ছে না। আপনার ইচ্ছা ছিল আমি পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আমি সালাত আদায় করব, কিন্তু অলসে বলল না, তোমাকে যাওয়া যাবে না, তুমি গেলে আমি যে তোমার কাছে হার মেনে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলস, এই অলসের কারণে মানুষ জাহান্নামে যাবে। অন্য কোনো পাপে তার এত শাস্তি হবে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে যত প্রকার পাপ আছে, সমস্ত পাপের মা হচ্ছে অলস। পাপের মায়ের নাম কি? জোরে বলেন। মনে থাকবে তো আপনাদের? শুধু মনে রাখবেন না, এটা পালন করবেন। অলস কি সাথে রাখবেন না ছুঁড়ে ফেলবেন? ছুঁড়ে ফেলতে হবে। চলুন, নবীজির একজন প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সালমান ফার্সি, যার বয়স প্রায় 250 বছর। কত বছর? 250 বছর। আপনার আমার হায়াত কতদিন? 50, 60, 70, সর্বোচ্চ 80, না 100 বছরই গেল। নবীদের সাহাবীর বয়স ছিল 250 বছর। যে সময় উনি অসুস্থ, খুব মনোযোগ সহকারে শুনবেন, অসুস্থ, কিন্তু তখনও তিনি ইরাকের গভর্নর ছিলেন। সুবহানাল্লাহ কবেন না? ইরাকের গভর্নর অসুস্থ, বিছানায় শুয়ে আছে আর কান্না করতেছে। এমন কান্না, নবীদের কিছু সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ইরাকের গভর্নর, প্রিয় নবীজির প্রিয় সাহাবী, আপনি কেন কান্না করিতেছেন? আপনাকে তো নবীজি এত ভালোবাসছেন, এত মহব্বত করেছেন, আর আপনি ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, অথচ আপনি কান্না করতেছেন। আল্লাহ আপনাকে দয়া করে, মায়া করে প্রায় 250 বছর হায়াত আল্লাহ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ কোন। আপনার কান্নার কারণটা কি? সালমান ফার্সি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবীজির সাহাবীরা রে, কেন আমি কান্দি তোমরা শুনতে চাচ্ছ? সাহাবীরা বলেন, সালমান ফার্সি গো, কেন তুমি কান্না করিতেছ একটু বলো। সালমান ফার্সি বলেন, ও নবীর সাহাবীরা, আমি সালমান ফার্সি অসুস্থ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করব। কিন্তু নবীর সাহাবীরা রে, শোনো, আমাকে আমার ধন সম্পদ আমাকে কষ্ট দিচ্ছে। কি দিচ্ছে? ধন সম্পদ আমাকে কষ্ট দিচ্ছে। ও নবীর সাহাবীরা, আমার যদি এখন মৃত্যু হয়, আমার যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো আমাকে কষ্ট দিবে। কোন চেহারা নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো? আমার নবীর সামনে দাঁড়াবো। আমার নবী, তার কোনো ধন সম্পদ ছিল না, খালি একটা মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন, তার সঙ্গে কোনো কিছু যায় নাই। আমি সালমান ফার্সি, আমাকে ধন সম্পদ আমাকে কষ্ট দিচ্ছে, তাই আমি কান্না করিতেছি। নবীর সাহাবীরা বলেন, সালমান ফার্সি গো, বলো বলো, আপনার কোন কোন ধন সম্পদ আপনাকে কষ্ট দিচ্ছে? ইরাকের গভর্নর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে দেখো, আমার হাতে একটা লাঠি আছে। বলে হ্যাঁ। আমার মাথায় একটা পাগড়ি আছে। বলে হ্যাঁ। আমার শরীরে জামা আছে। বলে হ্যাঁ। আমার বাসায় একটা খাবার মতন কাঠের প্লেট আছে, আর একটা কাঠের গ্লাস আছে। ইয়া ছাড়া আর কোনো আমার ধন সম্পদ নাই। এই সম্পদগুলো আমাকে কষ্ট দিচ্ছে। বলো 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 রে, এইগুলো যদি আমি রেখে চলে যাই, আমার মালিক না জানি আমার সঙ্গে কেমন ব্যবহার করে। সুবহানাল্লাহ। এরকম সম্পদ
একজন ভিক্ষুক ফকির তারও বেশি আছে, আছে না নাই? যে ভিক্ষা করে খায় এর থেকে বেশি আছে না? নবীর সাহাবী এই কয়টা জিনিস নিয়ে খুব টেনশন আছে, খুব চিন্তিত আছে, যেগুলো তিনি আমি রেখে চলে যাব, না জানি আমার রব আমাকে কি জিজ্ঞাসিত করে, ও সালমান ফার্সি তুমি এগুলো কেন রেখে আসছো? সাহাবীরা বলেন, সালমান ফার্সি গো, আপনি চিন্তা করবেন না, যতদিন আপনি দুনিয়ায় আছেন কথা দিলাম ততদিন আপনি এগুলো ব্যবহার করবেন। যেদিন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিন আমরা আপনার যত ধন সম্পদ আছে সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। সুবহানাল্লাহ। সালমান ফার্সি তখন তার কান্নাটা থেমে গেল। যাই হোক, আমার অভিভাবক আমি এমন পেলাম, এখন আমার মৃত্যুর পর আমার কোনো টেনশন থাকবে না, কারণ আমার রেখে দেওয়া যে সম্পদ আছে এগুলোর দায়িত্ব আমার ভাইয়েরা গ্রহণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন তো একবার, নবীর একজন সাহাবী, যার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, জমা নাই, জমি নাই, অথচ আমাদের কত না কি আছে, আমরা কত সুখে আমার দিন কাটাতেছি, আমাদের কোনো টেনশনই হয় না যে আমার আপনার মৃত্যু হলে আমরা কি জবাব দেবো আমার রবের কাছে। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন কি ভাবছি আমরা? কোনোদিনও ভাবি নাই। একটু শিক্ষার প্রয়োজন। দেখেন নবীর সাহাবী আল্লাহকে কেমন ভয় করেছে, যে আমি কি জবাব দেব আমার রবের কাছে, যে এগুলো আমি যে রেখে আসব। যখন তার দায়ভার তার ভাইয়েরা গ্রহণ করলেন তখন তিনি শান্ত হলেন, যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সাহাবীরা তোমরা জানো না তোমাদেরকে এমন একটি পাপ আছে যেই পাপটি তোমাদেরকে তিলে তিলে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা টের পাবে না। কি পাপ? সেই পাপটা হচ্ছে তোমাদের পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা। এই পাপটা তোমাদেরকে তিলে তিলে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে জাহান্নামী বানিয়ে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা দল। ফারিকুম ফিল জান্নাতি, যে দলটা ভালো কাজ করবে, ভালো আমল করবে, আল্লাহর গোলামি করবে, আত্মসমর্পণ করবে, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা খারাপ কাজ করবে, মন্দের সঙ্গে জড়িয়ে থাকবে, বিড়ি বলেন, সিগারেট বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জিনা বলেন, পরকিয়া বলেন, প্রেম বলেন, ভালোবাসা বলেন, যত যা কিছু আছে এগুলো কাজ করলে, এই মন্দের সঙ্গে জড়িয়ে থাকলে তারা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে ছড়িয়ে পড়ছে সব থেকে বেশি পরকীয়া। কি ছড়িয়ে পড়ছে? পরকীয়া। এই পরকীয়া নিয়ে বর্তমান দেশ একদম ভরপুর হয়ে গেছে। এখন এমন একটা হয়ে গেছে যে নারীরা স্বামীর আমানত আর রক্ষা করতে পারতেছে না। কিভাবে রক্ষা করতে পারে না? স্বামী থাকে বিদেশে। কোথায় থাকে? স্বামী বিদেশে থাকে। খুশি হইয়া
সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ইতালি, ইউরোপ কান্ট্রি যে দামি একটা মোবাইল ফোন পাঠিয়ে দেয়। কি পাঠায়? মোবাইল ফোন, স্ক্রিন টাচ মোবাইল। এই মোবাইল ফোন স্ত্রীকে খুশি হয়ে দিয়ে দেয়। আমি এই মোবাইল ফোনের একটা কবিতা বানাইছি। আসছে মোবাইলের যুগ, আসছে বিজ্ঞানের এই যুগ, আসছে মোবাইলের যুগ। হাসপাতালে ভর্তি হইল মোবাইল লইয়া সাথে, কোন অবস্থায় কি হইল খবর সাথে সাথে। মোবাইলের রুগী বেটে শুয়ে থাকে, বাবা ফোন দেয়, হ্যালো আমার ছেলে কিংবা মেয়ে, কি অবস্থা মা? বাবা এখন শরীরটা মোটামুটি ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? বিয়া শাদী অনুষ্ঠানে যত তারিখ করতে হয়, জায়া দাওয়াত হয় না করতে, মোবাইলে কয়। বিয়ান সাহেব আসসালামু আলাইকুম, আগামী শুক্রবার আমার ছেলে কিংবা মেয়ের বিবাহ, আপনাদের সপরিবারের দাওয়াত, আপনারা আসিয়েন। বলে কি না? রাস্তা খরচ বাঁচলো এবার, শরীরে কত সুখ, আর সে মোবাইলের চোখ। মানে যায়া দাওয়াত করতে হয় না। এখন দেখেন মাই টাইম করে, আবার দিবারাত্রি কথা চলে, কোন সময় কি অবস্থা হইল খবর সাথে সাথে। রাত্রে আর ঘুম আসে না, কথা চলে রাতে, প্রেমিকাকে ডেকে বলে এভাবে আর কত কথা, আসো না কেন চলে, মন মানে না দেরি সয় না, দেখবো তোমার মুখ। আর সে মোবাইলের যুগ, আর সে বিজ্ঞানের যুগ। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ডিউটি পালন করতেছে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে, স্বামী তো বিদেশে, খায়া না খায়া কষ্ট করে করে রোজগার করতেছে বিবি বাচ্চার জন্য, মাসে মাসে টাকা পাঠাইতেছে, 500 টাকা করে মোবাইলে তুলে তুলে পরকীয়ের সঙ্গে প্রেম করে। কথা বলেন করে কি করে না? আজকে সমাজটা কোথায় চলে গেছে? নারীর ইজ্জত কোথায় চলে গেছে? আজকে নারীরা নিজেদের আমানতকে রক্ষা করতে পারছে না একটা মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইলের কারণে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে নারীদের হাতে মোবাইল দিয়েছেন, আপনারা শান্তি আসেন নাই, আপনারা অশান্তি নিজেরা ডেকে আনছেন। কথা বলেন ঠিক কিনা? নিজেরা অশান্তি ডেকে আসছেন। আমাকে বলে হুজুর আমার বউ চলে গেছে বাবার বাড়িতে, আর আসে না, মাসে মাসে টাকা পাঠাইছি, তার অ্যাকাউন্টে প্রায় 20 লক্ষ টাকা পাঠাইছি, হুজুর আপনি দোয়া করে দেন, আমার স্ত্রী আমার বাড়িতে আসে। আমি বললাম বাটপার, মোবাইল ফোন কিনে দিয়ে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে তার অ্যাকাউন্টে টাকা পাঠাইয়া বউ গেছে অন্যের হাত ধরিয়া, এখন তো হুজুর দোয়া করে দে। বাটপার রস, তোর মতন বাটপার আর কেউ নেই, তোর দোয়া আল্লাহ কবুল হবে, তাই না? বুইতে সুইতে পাপ করলে তার খেসারত নিজেকেই দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম স্ত্রীদেরকে ভালো রাখতে হলে পিতা মাতার দরকার আছে না নাই? পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। পিতা মাতাকে সন্তানেরা এখন বিশ্বাসই করে না। করে কি বিশ্বাস? বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান, এই আসমান 7টা আসমানের উপরে আল্লাহ জান্নাত বানায়া রেডি করে রেখে দিয়েছেন এবং জাহান্নাম মাটির নিচে রেখে দিয়েছেন। এই জান্নাতটার মর্যাদা, এই জান্নাত অর্জন করার জন্য পিতা মাতার ফাটা চিরা পায়ের নিচে এই জান্নাতটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ পিতা মাতার সঙ্গে যদি খারাপ আচরণ করে, হজ করুক, যাকাত দেখ, দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, যা যে যাই করুক না কেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বুঝছেন? কবুল হবে না। তার কথাগুলো সামনে পাবেন ইনশাল্লাহ। যে আয়াতের শুরু করেছি এখন, তাহলে আমরা এতক্ষণ শুনলাম যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কতদিন করবেন?
ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা আগ পর্যন্ত তোমাকে সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তুমি তোমার রবের গোলামি করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাকে আদেশ করছি তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ পাওয়া যাবে কি? অন্য আয়াতে বলেন, সূরা লোকমান আয়াত নম্বর 14, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, তোমরা জানো না তোমার মা তোমাকে যখন গর্ভে রাখে, তোমার মা যখন তোমাকে গর্ভে রাখে, হে যুবকরা দিলের কানটা খুলুন, মন দিয়ে একটু শুনুন। যে মা বাবার সঙ্গে তোমরা খারাপ আচরণ করো, যে মা বাবাকে তোমরা খাইতে দিতে তোমরা কষ্ট পাও, যে মাকে তোমরা দেখতে পাও না, যে বাবাকে তোমরা দেখতে পাও না, খাবার দাও না, চিকিৎসার ব্যবস্থা করো না, তোমাদেরকে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে কষ্ট করে তোমাকে গর্ভে রেখেছেন। তোমার বয়স যখন 40 দিন, কয় দিন? 40 দিন যখন হয়, রক্তের একটা জমাট, রক্তর জমাট একটা দলা, আরো কিছুদিন যাওয়ার পর একটা গোস্তের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পর একটা পুতুল। মা এখন খাইতে পারে না, বমি বমি ভাব, বমি করে। কথা বলেন ঠিক কিনা? বমি করে, খাইতে পারে না, মাথা ঘুরায়। আল্লাহ বলেন, আরো কিছুদিন যাওয়ার পর তোমাকে যখন তোমার মায়ের গর্ভে যখন আস্তে আস্তে যখন তোমাকে একজন মানুষ বানাইলাম, এই পৃথিবীতে যখন তোমার আসার সময় হয়ে গেল, তার আগ মুহূর্তে তোমার মা ঘুমাইতে পারে না, বিছানা একাত ওকাত হইতে পারে না। একজন লোক বলতেছে, বিদেশ করে আসছে, অনেক টাকার মালিক, বাড়ি গাড়ি সব করছে। মাকে বলতেছে, মা, ও মা, তুমি আমার জন্য কত কষ্ট করেছো মা। আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আমি তোমার ঋণটা পরিশোধ করব। কি করব? মায়ের ঋণ পরিশোধ করবে। কি কে করবে? সন্তানে। মা তোমার ঋণ পরিশোধ করব। মা বলতেছেন, বেটা তুমি আমার ঋণ পরিশোধ করবা? বল, হ্যাঁ মা, ঋণ পরিশোধ করবো। আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছেন, অনেক অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, আমার কোনোটা অভাব নাই। তুমি বলো মা, তুমি কি সুযোগ দিবে আমাকে? বলো, হ্যাঁ বাবা, আমি তোমাকে ঋণ পরিশোধ করার সুযোগ দেব। মা তাহলে বলো। বলতেছে, বাবা একটা কাজ করো, শনিবারের দিন হাটে যায়া এই গাইবান্ধা সাগাটা থানার অধীনে বোনারপাড়া বাজারে যায়া তুমি একটা কলা কিনে নিয়ে আসবা, ওই কলাটা আমি খাবো, তাহলে তোমার ঋণ পরিশোধ হবে। তাই? বলে হ্যাঁ।
সন্তান তখন শনিবারের অপেক্ষায় আছে। শনিবার আসলো, খুশি হইয়া হাটে গেল। হাটে যায় সুন্দর দেখে একটা পাকা একটা কলা কিনলেন। কলা কিনলেন, কেনার পর রাত্রে এসে মাকে ডাকছে, মা এই যে তোমার জন্য কলা আনছি, তুমি না কলা খাইবা? বলো হবো বা কলা খাবো। কলাটা মায়ের হাতে দিলেন, সন্তানকে খাবার দিলেন। খাবার খেয়ে মা সন্তানের জন্য বিছানা রেডি করে দিলেন। বিছানা রেডি করে দেওয়ার পর সন্তান শুতে যাবে। মা তখন ওই পাকা কলাটা নিয়ে এসে সন্তানকে বলল, বাবা এই যে কলাটা একটু তোমার হাতে নাও। কমা আমি না তোমাকে দিছি, তুমি খাইবা, আমার ঋণ পরিশোধ হবে। বাবা হ্যাঁ তুমি তো ঋণ পরিশোধ করবা, তো আমি এখন খাবো না, এই কলাটা তুমি নিয়ে তোমার যে বুক আছে, এই যে বুকটা, এই বুকের মাঝখানে কলাটা রাত্রে রেখে দিবা। রেখে দিয়ে আমি সকালবেলা এসে তোমার কাছ থেকে কলাটা নিয়ে খাবো, তোমার ঋণটা পরিশোধ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? ওই আয়াতের একটু বুঝাতেছি, সারমর্মটা বুঝাচ্ছি আপনাদের। ঋণ পরিশোধ, মায়ের ঋণ পরিশোধ। সন্তান চিন্তিত হয়ে আছেন, যার মায়ের ঋণ শোধ হবে একটা কলার বিনিময়ে। কিসের বিনিময়ে? কলার বিনিময়ে। কলাটা বুকের উপর রেখে বালিশে চিত হয়ে শুয়েছেন। শুয়ে থাকতে 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 গভীর রাত হয়ে গেল। এমন ঘুম আসছে, এই ঘুমের মধ্যে কম্বলে এক টান, এপাশে একটা ওপাশে একটা, কলা যে পইরে নিচে পিঠের নিচে গেছে আর খবরই জানে না, চ্যাটকা হয়ে গেছে। ঘুম পাচ্ছে, নাক ডাকে। ঘুম পারে কি পারে না? পারে। এরকম ঘুম পাচ্ছে। সকালবেলা হয়ে গেল, মা দরজা লক করতেছে। আব্দুর রহমান, বাবা আব্দুর রহমান। ঘুম ভেঙে গেল। মা আমি উঠছি। উঠে দরজাটা খুলে দিলেন, বললেন, বাবা ওই যে তোমাকে রাত্রে কলাটা দিলাম, কলাটা আমাকে দিয়ে দাও, আমি আর কলাটা খাবো, তোমার ঋণ শোধ হয়ে যাবে। ছেলে বলতেছে, মা মারে তুমি আমাকে যেই কলাটা রাখতে দিয়েছিলাম বুকের মাঝখানে, আমি রাত্রিরে যখন বিভোরে ঘুমে পড়ি, এই ঘুমের মধ্যে মা কোন সময় যে পিঠের নিচে পড়ে গিয়ে চ্যাপ্টা হয়ে গেছে আমি জানি না। মা বলতেছেন, বেটা শুধু একটা রাত তোমাকে কলাটা একটু বুকের উপরে রাখতে দিয়েছি, আর আমি মা তোমাকে 10 মাস 10 দিন এই পেটে রেখে আমি মা কখনো তোমাকে আমি কষ্ট পাইতে দেই নাই। আমি মা একাত ওকাত হই নাই। যদিও হয়েছি বেটারে, আমার মনের মধ্যে একটা ভয় ছিল, একাত যদি হই না জানি আমার সন্তানের কোন হাতটা নষ্ট হয়ে যায়। আমি ওই একাত হই না জানি আমার সন্তানের কোন পাটা নষ্ট হয়ে যায়। খুব সাবধানের সাথে আমি একাত ওকাত হই। আমি তোমাকে এই বুকের মধ্যে নিয়ে তোমাকে লালন পালন করেছি। পাড়া প্রতিবেশী সবাই যখন ঘুমে পড়ে, আমি মা তোমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছি, আর মনে মনে ভাবছি আমার সন্তান যেন আমার পিঠের নিচে না পড়ে যায়। মাসের পর মাস আমি তোমাকে বুকে রাখছি, আর তুমি একটা রাতি তুমি কলা রাখতে পারলে না, তুমি আমার ঋণ শোধ করবা। কথা বলেন ঠিক কিনা? মায়ের ঋণ কি শোধ করা সম্ভব? কখনোই সম্ভব নয়। নিঃশ্বাসের বিশ্বাস কইরা
মাকে দিলাম ফাঁকি, কত আপনজন বানাইয়া মাকে দিলাম ফাঁকি। শ্বশুর শাশুড়িকে পেয়ে আমি ভুললাম পিতা মাতাকে, কত রঙের খাবার দিলাম শ্বশুর শাশুড়িকে। কথা বলেন ঠিক কিনা? দুদিন পরে মন মালিন্য হলো, বউ গেল তার বাড়িতে। যখন গেলাম বাড়িতে বউ আনার জন্য, শ্বশুর বলে এই যে লাঠি আসছিস কোথায়? ঠিক কিনা? ভালোবাসা কয়দিন? বউয়ের সাথে যে কয়দিন, বউয়ের সাথে মন মালিন্য হোক, আপনার বউ যখন বাবার বাড়িতে যাবে আপনার পাওয়ার শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবার সঙ্গে যতই খারাপ আচরণ হোক, হতেই পারে, কিন্তু তারপরে যদি আপনার মা বাবাকে যদি যা একটু বলেন মা, সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলতেছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি। কষ্টের পর কষ্ট করেছে তোমার মা। মা যখন কষ্ট করলেন এই সন্তান গর্ভে করে নিয়া, তখন রীতিনীতি ছিল বাবা কিংবা মা এসে মেয়েকে তার বাড়িতে এনে ডেলিভারি করানো, এমন প্রথা ছিল কিনা? এখন তো সিজার, পেট ব্যথা হওয়ার আগেই সিজার, পেট ব্যথা হতেই দেয় না। কথা বলেন ঠিক কিনা? হতেই দেয় না, সিজার করে ফেলে। তখন যে রীতি ছিল, বাবা এবং মা দুইজন আসছে মেয়েকে নেওয়ার জন্য, কারণ মেয়ের এখন 9 মাস, সন্তান হওয়া ভাব। মেয়ের কাছে আসলেন, মেয়েকে বললেন মা তুমি আমার প্রথম মেয়ে, আর তোমারও প্রথম সন্তান তোমার পেটে আসছে। কত মা সন্তান প্রসব করতে গিয়ে মা মৃত্যুবরণ করে, এই পৃথিবীর আলো বাতাস আর দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? মা তোমাকে নিতে আসছি, তুমি তোমার প্রতিবেশী শ্বশুর শাশুড়ি তোমার স্বামীর কাছ থেকে বিদায় নাও, হতে পারে তোমার জীবনের এটাই শেষ। একবার দিলের কানটা একবার খুলুন। মাকে ভালোবেসে এক ফোঁটা যদি চোখে পানি আনতে পারেন, আল্লাহর কসম আপনার চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। স্ত্রী প্রতিবেশীর বাড়ি বাড়ি চলে যায়, ও চাচি আমার সন্তান প্রসব হওয়ার সময় হয়েছে, চাচি গো আমার আব্বা মা আমাকে নিতে আসছেন। কত মা সন্তান প্রসব করতে মৃত্যুবরণ করে, এই পৃথিবীর আলো বাতাস দেখতে পায় না। আমিও কিন্তু তাদের মাঝে একজন। চাচি গো 10 বছর সংসার করেছি, এই 10 বছর সংসার করতে গিয়ে আপনাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও। প্রতিবেশীর কাছে গেলেন, প্রতিবেশীর মা বোনদের কাছে গেলেন, তাদের কাছ থেকে বিদায় নিলেন। শ্বশুর আব্বার কাছে আসলেন, শ্বশুর আব্বা কত মা সন্তান প্রসব করতে মৃত্যুবরণ করে, শ্বশুর আব্বা গো
আমার সন্তান প্রসব করার সময় হয়েছে। ও শ্বশুর আব্বা, আমার আব্বা মা আমাকে নিতে আসছেন। জানি না গো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা আমি জানি না। শ্বশুর আব্বা, আপনার সঙ্গে কথাবার্তা চলাফেরা করতে গিয়ে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিও। শ্বশুর আব্বা ডাক দিয়ে বলেন, ও আমার ছেলে বউ রে, তোমার সাথে আমার কোনো দিন খারাপ ব্যবহার হয় নাই, তুমিও করো নাই। তুমি আমাকে বাবার মতন সম্মান করেছো, আমিও তোমাকে নিজের মেয়ের মতন তোমাকে আমি স্নেহ করেছি। আমি তোমার সঙ্গে যদি কোনো ত্রুটি করে থাকি তুমি আমাকে মাফ করে দিও। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সহি সালামতে সন্তান প্রসব করার তৌফিক দান করেন, আমিন। শ্বশুর এবং শাশুড়ির সঙ্গে বৌমার যদি ভালো সম্পর্ক থাকে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিন্তু ভালো দোয়া পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমন এমন একটা সমাজ হয়ে গেছে, বউয়ের সঙ্গে শ্বশুরের মিল নাই, বৌমার সঙ্গে শাশুড়ির মিল নাই। বৌমা খালি এ কথা ও কথা বলে স্বামীর কান ভর্তি করে দেয়, আর স্বামী হলো বাটপার, বউয়ের কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এমন সন্তান আছে না নাই? এই সন্তানদের জন্যই আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে বৃদ্ধাশ্রম এই বাংলাদেশে থাকার কথা নয়। এই বাংলাদেশ হলো 90% মুসলমানদের দেশ। কত পার্সেন্ট মুসলমানদের দেশ? 90% মুসলিমের দেশ। এই দেশে কখনোই বৃদ্ধাশ্রম থাকতে পারে না। বৃদ্ধাশ্রম থাকার কথা ইংল্যান্ডে, ইউরোপে বৃদ্ধাশ্রম আছে। তাদের দেখা দেখে আজকে বাংলাদেশও বৃদ্ধাশ্রম বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গার সন্তান যেই পরিবার আছে, আজকে সেই পরিবারের পিতা মাতারাই আজকে বৃদ্ধাশ্রমে বাস করে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ইন্ডিয়ায় গেলাম 2023 সালে, ইন্ডিয়াতে আমি চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলাম। আপনারা অনেকেই শুনেছেন যে আমি গুরুতর অসুস্থ হয়েছিলাম। তো ইন্ডিয়াতে এবিএস কার্ডিয়াক হসপিটাল, এই হসপিটাল আমি প্রথম চিকিৎসা নিলাম। তারপরে নিয়েছি অ্যাপোলো হসপিটাল চেন্নাই, তারপরে নিয়েছি বেঙ্গালুরু, এরপরে নিয়েছি ভেলুর। তো ডক্টর দেবিশেডির তারও আমি চিকিৎসা নিয়েছি। কিন্তু বিষয়টা হলো, যখন আমি প্রথম চিকিৎসা নিলাম এবিএস কার্ডিয়াক হসপিটালে, প্রথম এনজিওগ্রাম হলো। তো আমার অসুস্থতা, আমি নিজেকে কখনো অসুস্থ ভাবি না। একটু শরীরে শক্তি থাকলে মনে হয় যে আমার মতন সুখী আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ, এরকম মনে করি। আমি গত কিছুদিন আগে, প্রায় 1 মাস হচ্ছে মনে হয়, আমার হাটে আবারও 2টা রিং পড়ছি ঢাকাতে। ডক্টরে আমাকে নিষেধ করেছে যে আপনাকে ওয়াশ করা যাবে না কমপক্ষে 1 বছর। রিং পরানোর কিছুদিন পর থেকে ময়দানে নামে গেছি, জনগণ ছাড়ে না। তো যে কথা বলছিলাম, এই কার্ডিয়াক হসপিটালে নারীদের একটা ওয়ার্ড আছে যেখানে সিজার করা হয়, সন্তান ডেলিভারি করানো হয়। ওইখানে একজন মা সন্তান প্রসব করলেন, 2টা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। কয়টা ছেলে সন্তান? 2টা ছেলে সন্তান। 2টা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আনন্দের বিষয়, মা 2টা সন্তানকে 2 হাত দিয়ে গলার মধ্যে ধরলেন, গলার ভেতর ধরে চিপ দিয়ে 2টা সন্তানকে হত্যা করলেন। তাদের রুহটা পৃথিবীতে বিদায় নিয়ে গেল।
সন্তানের কোনো অপরাধ ছিল? মা হয়ে তার দুইটা সন্তানকে হত্যা করলেন জন্মের পরেই, একটা দিনও পার হয়নি। হসপিটালের ভিতরে একটা রোল পড়ে গেল, লোকজন জড়সড় হয়ে গেল। আমারও মন চাইলো কি ঘটলো একটু দেখার জন্য। সেখানে আসলাম, ওই ওয়ার্ডে আসলাম, অনেক লোক। আস্তে আস্তে একটু ভিতর দিয়ে একটু ভিতরে ঢোকার চেষ্টা করলাম। সেখানে লোকজন, মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, পুলিশ প্রশাসন আসছে, জিজ্ঞাসা করা হচ্ছে, হে মহিলা, তুমি দুইটা সন্তানের মা, দুইটা সন্তানকে তুমি গর্ভে ধারণ করলা, অথবা দুইটা সন্তান পৃথিবীতে আসলো, এই দুই সন্তান আসার পরে তুমি দুইটা সন্তানের গলার মধ্যে টিপি দিয়ে দুইটা সন্তানকে তুমি হত্যা করলে, আর কারণটা কি, কেন তুমি করলা? মা বলতেছেন, আমি হত্যা করেছি, তার কারণ তোমরা জানতে চাচ্ছ? বলে হ্যাঁ জানতে চাচ্ছি। তুমি এটা অন্যায় করছো, এটা না জানি তোমার কি বিচার হয়। বলে তারা শোনো, আমার পাশের বাড়িতে এক মায়ের তিনটা সন্তান ছিল। এই তিনটা সন্তান সাবালক, কামায় রুজি করেছেন, বিবাহ করেছেন। তিনজন সন্তান পৃথক হয়েছে। মাকে আর কেউ দেখাশোনা করে না। মা এ ঘরে যায়, ও ঘরে যায়, ও ঘরে যায়, ঠেলাঠেলি ঘর, আল্লাহ রক্ষা কর। মাকে কেউ খাবার দিতে চায় না, এমনকি অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থাটাও করে না। মা একদিন কনকনা শীতের ভেতর ঘরের ভেতর আছেন, সন্তানকে ডেকে বলতেছেন, সন্তান রে, আমাকে ঠান্ডা লেগেছে, আমাকে কিছু কাঁথা কম্বলের ব্যবস্থা করে দাও, আমাকে ঠান্ডা লেগেছে। তারপরও দেয় নাই। সেই মা ওই তিনটা সন্তান থাকা পরও ওই বাড়িতে আমাদের চোখের সামনে না খেয়ে অসুস্থতায় ভুগতে ভুগতে সে মা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভয় হলো, তিনটা সন্তান থাকার পরও এই মা না খেয়ে মৃত্যুবরণ করেছে। আমারও দুইটা সন্তান পৃথিবীতে আসলো, এই সন্তান মনে হয় ওদের তো আরো বেশি খারাপ হইতে পারে, যার কারণে আমি আমার সন্তান দুইটার গলার মধ্যে টিপি দিয়া আমি হত্যা করেছি, যাদের ওই কুলাঙ্গার তিনটা সন্তান মতন আমার এই দুই সন্তান না হয়। কথা কি বুঝতে পারছেন? আপনার আমার নসিব কত ভালো গো। আপনার মা, আপনার বাবা আপনাকে জন্মের পরে এখনো গলার মধ্যে টিপি দেয় নাই। কথা বলেন ঠিক কি না? আপনার মা, আপনার বাবা আপনাকে লালন পালন করার জন্য কত না কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, খেয়ে না খেয়ে, নিজে না খেয়ে সন্তানের খাওয়ার ব্যবস্থা করেছেন। অথচ আমরা সেই মা বাবাকে ভালোবাসি না, সেই মা বাবার সঙ্গে ভালো আচরণও করি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আদেশ কার? নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ঈমান আনা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, পিটানি দেওয়া, হ্যাঁ, খাইবার না দেওয়া, বৃদ্ধাশ্রম বানিয়ে দেওয়া গুনাহ। বোঝেন তো? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে ভালো আচরণ করতে কে বলেছেন? মা বাবার সঙ্গে ভালো আচরণ করা কি ফরজ। মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। খালি নামাজ পড়লেন যে আল্লাহ জান্নাত, না, সম্ভব নয়। আল্লাহ নামাজ পড়লে জান্নাত দিবে, এটা ওয়াদা আল্লাহর আছে। নামাজ পড়ে জান্নাত দিবে আল্লাহ, কিন্তু জান্নাত নিতে হবে পিতা মাতাকে খুশি করে তাদের পায়ের নিচ থেকে জান্নাত অর্জন করে আনতে হবে। সুবহানাল্লাহ। মনে আছে
ওই যে মা বিদায় নিচ্ছেন, মনে আছে তো? শ্বশুরের কাছে আসছেন, শ্বশুর আমাকে বিদায় দেন। শ্বশুর বললেন, তোমার সাথে আমার কোনোদিন খারাপ আচরণ হয় নাই। চলে গেলেন শাশুড়ি আম্মার কাছে। শাশুড়ি আম্মার কাছে আসলেন, প্রথমে হাত ধরলেন শাশুড়ি আম্মা। ও আম্মা, 10 বছর ঘর সংসার করেছি স্বামীর। এই 10 বছর ঘর সংসার করতে গিয়ে একটা পরিবারে কত না কথা হয়ে থাকে, হয় কি হয় না? শাশুড়ি আম্মা গো, সন্তান প্রসব করতে গিয়ে কত মা মৃত্যুবরণ করে। এই পৃথিবীর আলো বাতাস আর তারা পায় না। আমিও কিন্তু তাদের মাঝে একজন, আমিও একদিন মৃত্যুবরণ করব। হতে পারে আপনার সঙ্গে এটাই আমার শেষ সাক্ষাৎ। শাশুড়ি আম্মা গো, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করুন। শাশুড়ি আম্মা বুকের মধ্যে বৌমাকে জড়িয়ে ধরে কান্দে। বৌমা রে, এই 10 বছর তোমার সঙ্গে আমার কোনো খারাপ আচরণ হয় নাই, তুমিও আমার সঙ্গে করো নাই। হো বৌমা, তুমি এই কথা বলবে না। তোমার মতন ছেলের বউ আর কারো হতে পারে না। তুমি এত ভালো, তুমি আমার ছেলের বউ। অন্যের আছে কি না সন্দেহ আছে, কিন্তু তোমার মতন ছেলের বউ আপন আমার আর কেউ নাই। তুই আমাকে এত ভালোবাসছো। আমি যখন অসুস্থ হয়েছি, তুমি আমার ওযুর ব্যবস্থা করেছো, গোসলের ব্যবস্থা করেছো, এমনকি আমাকে গোসল করে দিয়ে তুমি নিজে হাতে আমাকে খাবার খাওয়াইয়া দিছো। বৌমা বলেন, শাশুড়ি আম্মা গো, আমি কি শুধু একাই করেছি? আপনিও তো আমার কত যত্ন নিয়েছেন। সুবহানাল্লাহ। শাশুড়ি আম্মা বৌমার গলা জড়িয়ে ধরে কান্দে। বৌমা রে, কান্দিস না, কান্দিস না। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার হায়াত বৃদ্ধি করে দেন, আল্লাহ যেন তোমাকে মুসিবত থেকে রক্ষা করেন। বৌমা রে, আমি পরিবারের মাঝে তোমার সঙ্গে দীর্ঘদিন যাবত উঠা বসা করেছি। আমি তোমার আচার আচরণে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। স্বামী সারাদিন ক্লান্ত পরিশ্রম করে রোজগার করে রাত 10টায় বাড়িতে আসছেন। স্বামীকে ওযুর পানি দিলেন, ওযু করলেন। স্বামীকে বলল, স্বামী খাবার খান। খাবার ব্যবস্থা করা হয়েছে, খাবার ব্যবস্থা করা হয়েছে। স্বামী তখন খাবার খেলেন, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, এবং স্বামীকে সুন্দর করে বিছানা পরিষ্কার করে দিয়ে স্বামীকে বিছানায় শুতে দিলেন। স্বামী পরিশ্রম করে আসছেন, ক্লান্ত, আরামের প্রয়োজন। স্বামী আপনি ঘুমান। স্বামী ক্লান্ত অবস্থায় কোন মুহূর্তে ঘুমিয়ে পড়ছে সে নিজেও বলতে পারে না। মানুষ সারাদিন মাটি কাটলে রাত্রে যখন শুয়ে পড়ে, বলুন তো শরীরটা বিছানার সঙ্গে মিশে যায় না? মিশে যায়। স্ত্রী রাত্রে ওযু বানায়া 2 রাকাত নফল সালাত আদায় করলেন। কয় রাকাত? নফল সালাত আদায় করলেন, করে দোয়া করতেছেন মালিকের কাছে, প্রভু আমি গুনাহগার, আমি তোমার প্রাণ ভরে ইবাদত করতে পারছি কিনা আমি জানি না। প্রভু গো, আমার গর্ভে সন্তান রয়েছে। কত মা সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে। প্রভু গো, জানি না আমার হায়াত কতদিন, হতে পারে আমার এই 2 রাকাত সালাত এটাই আমার শেষ। আজকে আমি স্বামীর ঘর থেকে বিদায় নিব, আগামীকাল চলে যাব বাবার সঙ্গে। প্রভু আপনি মেহেরবানি করে আমার অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে।
আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। স্বামী শুয়ে আছে, স্বামীর পা দুখান জড়িয়ে ধরে কান্না করতেছেন। আদর্শ নারী, আদর্শ স্ত্রী, স্বামীর সাথে সুসম্পর্ক, স্বামীর পা ধরে কান্না করতেছে। গভীর রাত হয়ে গেছে, স্ত্রী কান্না করতেছেন, চোখের পানি দিয়া স্বামীর পা ভিজিয়ে যাচ্ছে। স্বামীর ঘুম ভেঙে গেল, উঠে দেখেন স্ত্রী কান্না করতেছে। স্ত্রী রে, গভীর রাত হয়ে গেছে, তুমি কেন ঘুমাও নাই, কেন ঘুমাও নাই? স্ত্রী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, স্বামী গো, পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে আসছি, শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়েছি, শাশুড়ি আম্মার কাছ থেকে বিদায় নিয়েছি। স্বামী গো, তোমার সঙ্গে আমি 10 বছর ঘর সংসার করেছি। স্বামী রে, এই 10 বছর ঘর সংসার করতে গিয়ে তোমার সঙ্গে আমার কত না কথা হয়েছে। হয়তো তুমি আমার আচার আচরণে কষ্ট পেয়েছো। স্বামী, মা সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা মৃত্যুবরণ করেন। হতে পারে স্বামী গো, আমার এটাই হয়তো আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ। যদি আমার হায়াত থাকে, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি হায়াত না থাকে, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। তাই আপনার পা দুকান ধরে জড়িয়ে কান্না করতেছি। স্বামী গো, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করুন। আপনি যদি আমার প্রতি রাজি খুশি না থাকেন, আমার এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাবতীয় ইবাদত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। স্ত্রী কি বললেন? যে আমার একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকেন। আজকে দেখবেন নারীরা স্বামীর সঙ্গে যে আচরণটা করে, যে খারাপ ব্যবহার করে, এই আচরণের কারণেই অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহর জাতির কসম করে বলি, যেই নারী তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেছে, ওই নারীর সমস্ত ইবাদতগুলো বাতিল হয়ে যাবে, তাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমি আপনাদেরকে মেসেজ দেব, সেটি হলো আপনারা নিজেদেরকে সংশোধন করুন, নিজেদেরকে পরিবর্তন করুন। আপনারা আপনাদের স্ত্রীদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন। শুধু স্ত্রীর কি স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে, স্বামীরা স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবে না? বিশ্বনবী বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবে, সেই ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ কবেন না? যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সেই হলো উত্তম। ওয়া আনা খায়রুকুম লি আহলি। বিশ্বনবী বলেন, তোমাদের চাইতে আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী বিশ্বনবীর প্রতি সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ কোন? আর আমাদের 2 জন স্ত্রী মিল নাই। মিল আছে? স্ত্রী হক আদায় হয় না। এক স্ত্রীর পেছনে থাকে, আর এক স্ত্রীর খবর নাই। এমন আছে না নাই? আমার টাঙ্গাইলে আমি যে মসজিদে ইমামতি করি, তো এই মসজিদে আপনার হলো একটা সালিশ হলো, মানে একজনের 2টা বউ।
এই দুই পরিবারের মিল নাই, সালিশ হবে, এই সালিশের জন্য আমাকেও ইনভাইট করেছেন যে ইমাম সাহেব ওখানে থাকবে উপস্থিত, আমার সমাজ। তো আমি বললাম যে আজকের সমাবেশ, এই সালিশটার জন্য অনেক মানুষ সমাগম হয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। আমি ইমাম সাহেব আপনারা আহ্বান করেছেন, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে এরকম সালিশের মাঝে ইমামকে যেমন রেখেছেন, বাংলাদেশের প্রতিটা সালিশের জন্য ইমামরা থাকে, সুবহানাল্লাহ। আমি বললাম এই সালিশ হবে, কিন্তু এই সালিশে অন্তর্ভুক্ত আমরা যারা আছি, যারা দুই বিবাহ করেছেন, তারা এই সালিশে কোনো কথা বলতে পারবে না। বলে কেন? আমাকে প্রশ্ন করলেন কেন? বলল যে যারা দুই বিবাহ করেছে তাদের দুই বইয়ের সঙ্গে ইনসাফ ব্যবহার নাই, তারা আর এক পরিবারে কি বিচার করবে? কথা বলেন ঠিক কিনা? বলার সাথে সাথে যারা দুই বিয়ে করেছে না, তারা মাথাটা নিচু করে উঠে গেলেন। কিসের বিচার? বিচার শেষ। ওরা বিচার করবে আসছে, নিজের বিচার নিজে করতে পারে না, আর একজনের বিচার করতে আসছে। বিশ্বনবী বলেন, যেই স্বামীর প্রতি ইনসাফ, যেই স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ করে না, যেই স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ করে না, তোমরা জেনে রাখো সাহাবীরা, ওই স্বামীকে ওই স্ত্রী গলার ভেতর রশি লাগাইয়া হাসরের ময়দানে টেনে হেসড়ে নিয়ে বেড়াবে। লোকেরা জিজ্ঞাসা করবে, কারা গো তোমরা, একে কেন তোমার টেনে হেসড়ে নিয়ে বেড়াচ্ছ? তখন ওই মহিলা বলবে, এ ছিল আমার স্বামী, আমার সঙ্গে কোনো ভালো আচরণ করে নাই, আমাকে মর্যাদা দেয় নাই, অন্যের স্ত্রীর সঙ্গে, তার আর এক স্ত্রীর সঙ্গে সে সময় পাস করেছে, আমার কোনো খবরই নেয় নাই, যার কারণে আজকে গলার ভেতর রশি বেঁধে আজকে টেনে হিসেবে নিয়ে বেড়াচ্ছে আমি। নাউজুবিল্লাহ কবেন না? শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে, শিখতে হবে, পরিবর্তন হতে হবে। আল্লাহ বলেছেন কুরআনুল কারিমের এই আয়াতটা আমি সব জায়গায় বলে থাকি, কারণ বলা খুব দরকার। সূরা রাত 11 নম্বর আয়াত, কিন্তু এর ব্যাখ্যা আমি কোনোদিন করার সুযোগ পাই নাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি কোনো অবস্থাতেই মানুষের ভাগ্য পরিবর্তন করি না, মানুষকে পরিবর্তন করি না, জাতির অবস্থা পরিবর্তন করি না, যে পর্যন্ত না নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। কথা কি বুঝতে পারছেন? আপনি যদি ভালো হন, তাহলে আল্লাহ আপনাকে ভালো বানাবে। আপনি যদি বিড়ি ছাড়েন, আল্লাহ আপনাকে বিড়ি ছাড়াবে। আপনি যদি সুদ ছাড়েন, আল্লাহ আপনাকে সুদ ছাড়াবে। আপনি যদি নামাজি হন, তাহলে আল্লাহ আপনাকে বেনামাজি থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। আপনি যদি স্বামী স্ত্রী ভালোভাবে চলেন, আল্লাহ আপনাকে ভালোভাবে চলাইবে। কথাটা বললেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন যে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রী বলেন, স্বামী গো, কত মাস সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। স্বামী বললেন, বিবি রে, তুমি আমার প্রতি কোনোদিন অসন্তুষ্ট হও নাই, তোমাকে আমি যা দিয়েছি তাই তুমি গ্রহণ করেছো, কোনোদিন বলো নাই এই কাপড়টা আনছো কেন, ওই কাপড়টা আনতে পারো নাই, এই সাবান নেছো কেন, ওই সাবান নেচতে পারো নাই, কোনোদিন তুমি আমার প্রতি মন খারাপ করো নাই, তোমার প্রতিটা কাজে কর্মে তোমার প্রতি আমি সন্তুষ্ট। বিবি রে, আমি মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার হায়াত বৃদ্ধি করে দেয়। বিবি চলে গেল। পরের দিন বাবার সঙ্গে স্বামী স্ত্রীকে পথ আগিয়ে দেখতেছেন। স্ত্রী সামনের দিকে যায় আর পিছে পিছে বারবার তাকায়, সামনে যায় আবার তাকায়। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি বাড়ির দিকে যাচ্ছ আর পিছে দিয়ে বারবার তাকাইতেছো, কারণটা কি?
বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার মনটা যাইতে চায় না। তুমি স্বামীকে রেখে বাড়িতে মন চায় না, বাড়িতে আমি যাই। আমার মন বলে আমি যদি বাড়িতে যাই, সন্তান প্রসব করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না। স্বামী গো, তোমার চেহারাটা বারবার আমি তাকাইতেছি, এই জন্য হাসরের দিনে, মুসিবতের দিনে আল্লাহ যেন তোমার চেহারাটা চিনতে যেন আমার ভুল না হয়, এই জন্য আমি বারবার তাকাইতেছি। আহা, কি ভালোবাসা, কি মহব্বত! আজকে আমাদের বাংলার ঘরে ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, দাও আর কুরাল। কথা বলে ঠিক কিনা? আহারে, স্বামী স্ত্রীর মন মালিন্য, কত স্বামী একা একা নির্জন ঘরে বসে বসে কাঁদে। আমাকে একজন ভাই বলে, হুজুর আপনি আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন, আমার স্ত্রী তো আমাকে একটু ভালোবাসে। হুজুর আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটার অভাব নাই, কিন্তু আমার স্ত্রী আমাকে সহ্যই করতে পারে না, শান্তি পায় না। আহা, কষ্ট, কষ্ট না ভাই? বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিলেন, বুঝছেন? মসজিদে নববীতে খুতবা দিলেন, খুতবা দিয়ে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আল্লাহর বান্দারা তোমরা শোনো, তোমাদের পিতা মাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করবে। কি করবে? ভালো আচরণ করবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। যদি তোমরা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের যাবতীয় বন্দেগী একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কে বললেন? বিশ্বনবী। কে বললেন? বিশ্বনবী। মসজিদে নববীর খুতবা দিয়ে এই কথা বললেন। পিছনে একজন আল্লাহর বান্দা হু হু করে করুণ করে কান্না করতেছে, তার কান্নার সাউন্ডটা বিশ্বনবীর কানের ভেতর আসে। নবীজি তার কান্নাটা কোনো মতে আর সহ্য করতে পারতেছেন না, যেন কষ্ট লাগতেছে, এত করুণ কান্না। রাত তো অনেক হয়ে গেছে মনে হয়, শেষ করে দেব? শেষ করব? আলোচনা এখানে শেষ? চলবে? যাই হোক, আর 10 মিনিট, কি বলেন? আচ্ছা, বিশ্বনবী বলেন, বিশ্বনবী তখন খুতবাটা একদম শর্ট করলেন, শর্ট করে জুমার সালাত আদায় করলেন। জুমার সালাত আদায় করে নবীজি সাহাবীদেরকে ফাঁকা করে দিয়ে পিছনে কাতারে চলে আসলেন। কে গো তুমি কান্না করো? একজন আল্লাহর বান্দা কান্না করে করে তার দাড়ি, বুক সব ভিজে গেছে। নবীজি বলেন, কি ব্যাপার, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি? লোকটি 2 চোখের পানি নিয়া বিশ্ব নবীর দিকে তাকাইলেন। নবীজি গো, আমি কেন কান্দি আপনি জানতে চাচ্ছেন? নবীজি বলেন, হ্যাঁ বলো। লোকটি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, ভুল করেছি। আজকে বুঝলাম, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলাইলে, দান করলে, হজ করলে, যাকাত দিলে একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর গো, আমি যে অন্যায় করেছি। নবীজি বললেন, কি অন্যায় তুমি করেছো বলো? লোকটি কান্দে
বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি। বলে, কেন করেছো, কিভাবে করেছো? বলতেছেন, হুজুর, আমার সঙ্গে আমার মায়ের ভালো সম্পর্ক ছিল। আমি বিবাহ করলাম, বিবাহ করার কিছুদিন আমার সঙ্গে আমার মায়েরও ভালো সম্পর্ক ছিল। আস্তে আস্তে সংসার যখন প্রায় বছর খানিক হয়ে গেল, আমার স্ত্রী আমার মা প্রসঙ্গে বিভিন্ন আজে বাজে কথা আমাকে বলতে লাগলো। আমি সন্তান স্ত্রীর আজে বাজে কথাগুলো শোনার পর আমি আমার মায়ের কাছে কখনো জিজ্ঞাসা করলাম না, মা এই কাজ কি তুমি করেছো, এই কথা কি তুমি বলেছো? তা না করে আমার মায়ের সঙ্গে আমি আর দেখাও করি না, কথাও বলি না। মা কি খাইলো, কি পরলো, কোনোদিন খবর নিলাম না। নবী গো, কনকনা শীতের ভেতর আমার মা একা একা একটি ঘরে থাকে। মা অসুস্থ, মা ঘুমাইতে পারে না কনকনা শীতের ভেতর। আমি আমার মাকে একটা কম্বল পর্যন্ত দেই নাই। হুজুর, আমার মা কনকনা শীতের ভেতর আমাকে ডাকে, আব্দুর রহমান, আয় বেটা আয়, আমার কাছে আয়। আমি ঘর থেকে ডাক শুনেছি, তারপর আমি যাই নাই। নবী গো, আমার মা অনেক কষ্ট করেছে। আমি সন্তান মায়ের কোনো খবর রাখলাম না। আমার মা অসুস্থ অবস্থায় এখন ঘরে পড়ে আছে। কোনোদিন চিকিৎসার জন্য একটা টাকাও খরচ করি নাই, একটা ট্যাবলেটও কিনে দেই নাই। নবী যে কথা শুনে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবী বললেন, নবী গো, আমার কথা শুনে আপনি কেন কান্না করতেছেন? নবীজি কান্না করতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণটা কি হলো? নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দা রে, তোমার মা এখনো জীবিত আছে, তোমার মাকে পেয়ে তুমি খুশি হও নাই, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করো নাই। আমার মা 6 বছর বয়সে, আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা মৃত্যুবরণ করে। আমি আমার মাকে মা বলে ডেকে ডেকে কলিজা ঠান্ডা করতে পারি নাই। আমার মা যখন মৃত্যুবরণ করলো, আমি আমার মার গলা ধরে কতই না কান্দিছি। আমার মা এই পৃথিবীতে আর নাই, আমি মা বলে ডেকে কলিজা ঠান্ডা করতে পারি না। যুবক রে, তোমার মা জীবিত আছে, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো নাই, তুমি যে জান্নাত হারাইছো, তোমার ভাগ্যে জান্নাত নাই। ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, মহান আল্লাহ জান্নাত বানাইয়া তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। যদি তুমি পারো রে যুবক, তোমার মায়ের কাছে ক্ষমা নিয়ে চলে আসো। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চললাম আপনি আমার মায়ের কাছে। এক দৌড় দিয়া যুবক চলে আসলেন মায়ের ঘরে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। মা কতদিন যাবৎ সন্তানের কথা বলে আর কান্দে, হারে আমার সন্তান যদি আমার কাছে আসতো, একবার যদি আমাকে মা বলে ডাকতো, আমার মা কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমার যত দুঃখ কষ্ট আছে সব আমি ভুলে যেতাম। সন্তান ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, মাকে ডাক দেয়, মা। মায়ের কানটা খাড়া হয়ে গেল। মা বলে, কে? আব্দুর রহমান।
বলে হ মা, আমি আব্দুর রহমান। সন্তানটি ঘরের ভিতর প্রবেশ করে মাকে জড়িয়ে ধরে, মা গো আমি আপনার সঙ্গে খারাপ আচরণ করেছি, বুঝি নাই, আমি ভুল করেছি, আমার বিবির কথা শুনে আমি অন্যায় করেছি, তোমার সঙ্গে কোনোদিন ভালো আচরণ করি নাই, তোমার কাছে বসি নাই, কথা বলি নাই, তোমার কি খাইছো কি পরছো তোমার কোনো খবর আমি রাখি নাই। মা গো বিশ্বনবী বলেছেন যদি তোমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো তাহলে তাদের নামাজ রোজা হজ যাকাত সে একটাও ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মারে তুমি যদি আমার সঙ্গে রাজি না থাকো, খুশি না থাকো, তাহলে আমাকে তো জাহান্নামে জ্বলতে হবে। মা কথা দিলাম যতদিন আমি পৃথিবীতে থাকব তোমার সঙ্গে আমি ভালো আচরণ করব। মা গো তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও। মা বলতেছেন বেটা, সন্তান যতই অপরাধ করুক না কেন, যখন সন্তান নিজের ভুল বুঝতে পেরে পিতা মাতার কাছে এসে আত্মসমর্পণ করে, মা বাবাকে ভালোবাসে, তখন মা কি তার সন্তানকে ক্ষমা না করে দিয়ে থাকতে পারে? সুবহানাল্লাহ। মা বললেন বেটা আমি আল্লাহর হস্তে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।